একটা বেশ দুর্দান্ত গল্প আপনাদের সামনে বলতে চাই, আশা করি ভালো লাগবে। আমরা তো জানি যে এই পৃথিবীতে একসময় এই যে এখানে ভিডিওতে যে এই ডাইনোসর জাতীয় প্রাণী দেখা যাচ্ছে, এইগুলা পৃথিবীতে দাবড়ে বেড়াতো। এটা তো আমরা জানি, এমন না যে আমরা জানি না। এটা 6.5 কোটি বছর আগ পর্যন্ত এরা কিন্তু পৃথিবীতে এভাবে দাবড়ে বেড়াতো, বিশাল বিশাল এই যে জানোয়ার। তো এইগুলা কি ছিল? সরীসৃপ জাতীয় প্রাণী ছিল, যারা নাকি ডিম পাড়তো। এই যে বিশাল বিশাল যে ডাইনোসর না, এরা কিন্তু ডিম পাড়তো ওই কুমিরের মতো। কুমির যেমন বড় বড় ওই প্রাণী, এবং কুমিরও কিন্তু সরীসৃপ। কুমিরের যেমন ডিম পাড়ে, এরা তেমনি ডিম পাড়তো। এবং মজার বিষয় হচ্ছে এই কুমিরা কিন্তু এই ডাইনোসরদের সমকালীন মানে প্রাণী, যে কারণে এই কুমিরকে অনেকটা কি বলা যায়, মানে জীবন্ত ফসিল বলা যায়। যেখানে ডাইনোসররা পুরো গোষ্ঠীশুদ্ধ একেবারে দুনিয়া থেকে বিনাশ হয়ে এখন তাদের কোনো চিহ্ন তো নাই। শুধুমাত্র তাদেরকে ওই যে বিভিন্ন জায়গায় মাটি টাটি খুঁড়লে তাদের কঙ্কাল টঙ্কাল পাওয়া যায়, যেগুলোকে আমরা বলি ফসিল। দুনিয়ার বিভিন্ন বড় বড় যে সমস্ত মিউজিয়াম আছে, সেখানে গেলে আমরা ওইগুলোকে দেখতে পাই। একই সমসাময়িক এই যে কুমির, ওরা কিন্তু ঠিকই বেঁচে গেছে এবং ওরা এখনও কিন্তু পৃথিবীতে দাবড়ে বেড়াচ্ছে, তাই না? তো এই ডাইনোসরগুলো যেমন সরীসৃপ এবং শীতল রক্তের প্রাণী ছিল। শীতল রক্তের প্রাণী তো আপনারা বুঝেন যে যে জীবের শরীরের রক্ত পরিবেশের তাপমাত্রা ওঠানামার সাথে তাদের রক্তের তাপমাত্রা ওঠানামা করে, ওটাকেই শীতল প্রাণী বলে। আমরা যারা মানুষ, আমরা কিন্তু উষ্ণ রক্তের প্রাণী, অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা এইগুলো কিন্তু পরিবেশের যে তাপমাত্রা তার সাথে ওঠানামা করে না। যেমন আমি বাংলাদেশে আমাদের যে ওখানে যে তাপমাত্রা, তো এখানে এখন কানাডাতে আসি, তাই না? এখানে তো এখন বরফ পড়ে, এবং আজকে আমি যেখানে আছি এখানে -13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, -13। তো এখন আমি কিন্তু মাঝে মাঝে এর মধ্যেও বাইরে যাই। তো বাইরে গেলে কি -13 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে কি আমার শরীরের তাপমাত্রা নেমে যায় নাকি? না, আমার শরীরে ঠিকই ওই 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা মানুষের শরীরে থাকে সেটাই আছে। ফলে হচ্ছে কি, আমরা এই শীত প্রধান দেশে আসলে আমরা কিন্তু মারা যাই না। কিন্তু এই সরীসৃপ যাদের নাকি শরীরের রক্ত ঠান্ডা, ওরা যদি এখন এই কানাডাতে থাকতো, যেমন সাপ অথবা ওই যে কুমির, ওরা কিন্তু মারা যেত। কারণ ওদের শরীরের যে রক্ত এগুলো ঠান্ডা হয়ে কি হয়ে যেত, বরফে পরিণত হতো এবং তার ফলে মারা যেত, তাই না? তো এতক্ষণ ধরে যে ডাইনোসর নিয়ে ফেসাল পড়লাম, এর একটা কিন্তু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এই, আমরা যদিও জানি যে 6.5 কোটি বছর আগে একটা বিশাল উল্কা খণ্ড এই পৃথিবীতে পড়ে সারা পৃথিবীতে একটা মেসাকার তৈরি করে, সেটা তো ভিন্ন প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আমি ইলাবোরেট করতে যাচ্ছি না। এবং তখন এই ডাইনোসর গোষ্ঠী শুদ্ধ কিন্তু ধ্বংস হয়ে যায়। মজার বিষয় হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই মহাবিশ্বে যে কোনো একটা জায়গা থেকে এই ডাইনোসররা দুনিয়াতে এখনো ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু দেখতে পারেন। বিস্ময়কর শুনলো না আপনাদের কাছে? অনেকের কাছে অবশ্য লাগে নাই, তারা হয়তো বুঝে গেছে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি। এই মহাবিশ্বের যে কোনো একটা জায়গা আছে যেখানে যদি কোনো এত উন্নত মানের বুদ্ধিমান কোনো প্রাণী থাকে, যারা হয়তো ভয়ঙ্কর টেলিস্কোপ আবিষ্কার করছে, যেটা দিয়ে তারা এই পৃথিবীর দিকে তাক করে হয়তো দেখছে। কিন্তু এই মুহূর্তে যদি পৃথিবীর দিকে তাক করে দেখে, তাহলে তারা কিন্তু এই দুনিয়াতে মানুষ তো দূরের কথা, মানুষের 1400 বা 14,000 বা 14 লক্ষ বছর আগেকার যে গোষ্ঠী আছে না, তাদেরকেও দেখতে পাবে না। তারা কিন্তু দেখবে যে পৃথিবীতে এখন এই ডাইনোসররা একেবারে বীর দর্ভে দাবড়ে বেড়াচ্ছে, একেবারে ভীষণ গর্জন করছে, একে অন্যের প্রতি আক্রমণাত্মকভাবে তেড়ে যাচ্ছে এবং একে অন্যকে শিকার করে খাচ্ছে। ঠিক এই দৃশ্যটাই কিন্তু তারা একেবারে বাস্তব দেখবে। এটা কিন্তু কোনো কল্পনার বিষয়ও না, এইটা কিন্তু কোনো কম্পিউটার সিমুলেশনও না, একেবারে ডাইরেক্ট বাস্তবেই তারা এই পৃথিবীতে এই ঘটনাগুলো, দৃশ্যাবলীগুলো তারা একেবারে দেখতে পাবে। এটাই বস্তুত। এটা কিভাবে সম্ভব, এটা বোঝানোর জন্যই কিন্তু এই ডাইনোসরের এত কাহিনী কিসসা আমরা বললাম। তো সেটা কিভাবে, সেটাই এখন আমি বলার চেষ্টা করছি।
এখন এই যে এখানে একটা এই যে গ্যালাক্সি আপনারা দেখতে পাচ্ছেন, যে একটা সুন্দর গ্যালাক্সি, তাই না, অনেকটা স্পাইরাল গ্যালাক্সির মতো। এটা কিন্তু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি না, এইটা হলো আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অনেক অনেক দূরে, অনেকটা এই যে কি স্পাইরাল গ্যালাক্সির মতো, তাই না। এটার নাম হলো NGC 3972। এই গ্যালাক্সিটার নাম হলো NGC 3972। তো এখন এই গ্যালাক্সিটা নিয়ে আমার এত কথা কেন বলতে হচ্ছে? বিষয়টা হচ্ছে এই গ্যালাক্সিটা হলো আমাদের এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি অথবা আমাদের এই পৃথিবী থেকেই যদি আমি বলি, তাহলে এইটা কিন্তু আছে 6,50,00,000 আলোকবর্ষ দূরে। এই গ্যালাক্সিটার অবস্থান হলো 6,50,00,000 আলোকবর্ষ দূরে। অর্থাৎ ওই গ্যালাক্সি থেকে যে আলো আমাদের এই পৃথিবীতে রওনা দিছিল 6,50,00,000 বছর আগে, আমরা কিন্তু ঠিক আজকে এই মুহূর্তে ওই সেটাই দেখতে পাচ্ছি। অর্থাৎ ওই গ্যালাক্সিটার 6,50,00,000 বছর আগেকার যে চেহারা, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই মোমেন্টে এই গ্যালাক্সিটার যদি কোনো অস্তিত্ব নাও থাকে, তাহলে এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এইটা আমরা দেখতে পাবো কবে? আজকে থেকে 6,50,00,000 বছর পরে। আশা করি আপনারা বুঝতে পারছেন, তাই না? এখন তাহলে ধরুন যে ওই NGC 3972 NGC এই গ্যালাক্সিতে কোনো একটা নক্ষত্রের চতুষ্পার্শ্বে মনে করেন যে আমাদের মতো এরকম গ্রহ আছে, এবং এই গ্রহের কোনো একটাতে মনে করেন যে জীব জগতের আবির্ভাব ঘটেছে। ঘটার পরে মনে করেন যে সেখানে এমন উন্নত প্রজাতির একটা জীব তৈরি হলো, যারা পৃথিবীর মানুষের থেকে অনেক অনেক বেশি, যারা নাকি বিজ্ঞানে উন্নত, এবং তারা এমন একটা যন্ত্র আবিষ্কার করলো যেটা দিয়ে তারা ওইখানে বসে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সূর্যকে তারা ডিটেক্ট করলো, এবং ডিটেক্ট করে দেখলো যে এখানে সূর্যের চারপাশে কতগুলো গ্রহ আছে, তার মধ্যে একটা গ্রহের মধ্যে জীবজগৎ আছে। এটা তারা ডিটেক্ট করে ফেললো, এবং তারপরে আমাদের এই পৃথিবীর দিকে তাকালো। যদি তারা তাকায় জাস্ট এই মোমেন্টে, অর্থাৎ আমাদের পৃথিবীর এই মোমেন্টে, অর্থাৎ ঠিক এই মোমেন্টে যদি তারা তাকায়, তাহলে তারা দেখবে যে আমাদের এই পৃথিবীতে ডাইনোসর দাবড়ে বেড়াচ্ছে চতুর্দিকে। ওই ডাইনোসর যে ছবি একটু আগে দেখলাম, যে ভিডিওটা দেখলাম ডাইনোসরদের, ঠিক এই নাটকগুলো কিন্তু পৃথিবীতে দেখবে, যে ডাইনোসর, বিরাট বিরাট ডাইনোসর ভয়ঙ্কর গতিতে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, তারা একে অন্যকে আক্রমণ করছে, একে অন্যকে আক্রমণ করে খেয়ে ফেলছে, এরকম দেখবে। কি কারণে এটা দেখবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তাই না? নাকি এখনো বুঝেন নাই? কারণ হচ্ছে আমাদের এই পৃথিবী থেকে যে আলোটা আজকে থেকে 6,50,00,000 বছর আগে বের হয়ে রওনা দিছিল, ওই NGC 3972 এর সেই গ্রহে সেই 6,50,00,000 বছর আগেকার যে আলো এই পৃথিবী থেকে রওনা দিছিল, জাস্ট এই মোমেন্টে ওই NGC 3972 এর সেই বুদ্ধিমান প্রাণীদের সেই দূরবীনে ধরা পড়বে। তার অর্থ তারা আমাদের 6,50,00,000 বছর আগেকার পৃথিবীর দৃশ্যটা তাদের কাছে ধরা পড়বে। তাদের কাছে কিন্তু আমরা যে মানুষ ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এইগুলো কিন্তু তাদের কাছে ধরা পড়বে না। তারা জাস্ট এই মোমেন্টে দেখবে যে গোটা পৃথিবীতে ডাইনোসর দাবড়ে বেড়াচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং ভাইস ভার্সা মনে করেন যে আমরা ওই ধরনের একটা কোনো ভয়ঙ্কর মনে করেন যে দূরবীন আমরা আবিষ্কার করলাম, ডিরেক্টলি সেই NGC 3972 এর সেই গ্রহটাকে আমরা দেখার সুযোগ মানে ক্ষমতা অর্জন করলাম। তাহলে আমরা 6,50,00,000 বছর আগে ওখানেও যদি এই ধরনের ডাইনোসর জাতীয় কোনো প্রাণী থাকে, তাহলে সেটাই দেখব। অথবা মনে করেন যে সেই সময় অত্যন্ত বুদ্ধিমান প্রাণী মনে করেন মানুষের মতো সেখানে ঘোরাঘুরি করে, যদি আমরা সেটা যদি থাকতো, তাহলে আমরা সেটাই দেখতাম। কিন্তু জাস্ট এই মোমেন্টে ওই প্রাণীগুলো ধ্বংস হয়ে, তার গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে, তার পরবর্তীতে আরও কত বুদ্ধিমান প্রাণী আসতে গেছে, তারা ধ্বংস হয়ে চলে গেছে, এটাই কিন্তু আমরা দেখতে পারতাম না।
তাহলে আমরা কিন্তু এই যে মহাবিশ্বে এই যে পৃথিবীতে বসে চতুর্দিকে যে তাকাই, আমরা কিন্তু অলওয়েজ কিন্তু অতীত আমরা কিন্তু দেখি। কীরকম? এই যে আকাশে যত নক্ষত্র আছে না, ওগুলোর কোনোটা 40 আলোকবর্ষ দূরে, কোনোটা 400 আলোকবর্ষ দূরে, কোনোটা 1000 আলোকবর্ষ দূরে। তো আমরা কিন্তু ওই নক্ষত্রগুলো এখন বেঁচে আছে, এখন ধ্বংস হয়ে গেছে কিনা এটা কিন্তু আমরা জানি না। কারণ যেটা আমরা দেখি, মনে করেন যে 1000 আলোকবর্ষ দূরের যে নক্ষত্রটা যেটা আমরা দেখি, ওইটা আসলে দেখি ওই 1000 বছর আগে ওখান থেকে যে আলো রওনা দিয়েছিল সেটাই আমরা দেখি। অর্থাৎ ওই নক্ষত্রটা 1000 বছর আগে যেরকম ছিল সেটাই আমরা জাস্ট এই মোমেন্টে দেখি। তো ওই নক্ষত্রটা জাস্ট আজকে যদি ভ্যানিশ হয়ে যায়, মানে নেই হয়ে যায়, সেটা আমাদের দেখতে 1000 বছর অপেক্ষা করতে হবে। তাহলে আমরা কি ধরনের মহাবিশ্বে বসবাস করি? বা দেখছেন যে চতুর্দিকে আমরা কিন্তু অতীতকাল দেখি, আমরা কিন্তু বর্তমানটা শুধুমাত্র আমাদের এই পৃথিবী আর এই সূর্য আর এই সৌরজগতে দেখি। এর বাইরে আমরা কিন্তু কোনোটারই বর্তমানকাল আমরা দেখি না। এবার বুঝতে পারছেন বিষয়টা? আর এর একটা বিশাল সমস্যা কিন্তু আমাদের সামনে হাজির করে। সেটা কি? মনে করেন যে আমরা এমন একটা ডিটেক্টর যন্ত্র আবিষ্কার করলাম, যেটা মনে করেন যে অনেক দূরে কেউ কোনো বুদ্ধিমান জীব হয়তো তারা রেডিও তরঙ্গের মাধ্যমে হয়তো আমাদের কাছে একটা মেসেজ পাঠালো যে আমরা অমুক জায়গায় আছি, পৃথিবী থেকে মনে করেন যে 1 লক্ষ আলোকবর্ষ দূরে আমরা এখানে অবস্থান করছি, আমরা এখানে একটা সভ্যতা গড়ে তুলছি, মানুষের উদ্দেশ্যে মনে করেন পাঠালো, অথবা চতুর্দিকে পাঠালো বুদ্ধিমান প্রাণীদের উদ্দেশ্যে, যদি তারা তাদের বার্তাটা ডিটেক্ট করতে পারে। এখন মনে করেন যে আমাদের নাসার বিজ্ঞানীরা এটা ডিটেক্ট করে দেখলো যে তারা ওই 1 লক্ষ আলোকবর্ষ দূর থেকে এটা পাঠিয়েছে। তার মানে হচ্ছে এই মুহূর্তে নাসার বিজ্ঞানীরা যে বার্তাটা ধরলো, এটা বেসিক্যালি এখানে আসছে 1 লক্ষ বছর পরে। অর্থাৎ 1 লক্ষ বছর আগে, পৃথিবীর সাপেক্ষে 1 লক্ষ বছর আগে ওই বার্তাটা সেই 1 লক্ষ আলোকবর্ষ দূর থেকে পাঠাইছিল, রাইট? এখন আমরা কিন্তু এটা নিশ্চিত হতে পারবো না যে ওরা এখনও ওদের অস্তিত্ব এখনও টিকে আছে কিনা। অর্থাৎ ইন দি মিন টাইম তাদের ওই গ্রহে হয়তো এমন কোনো ঘটনা ঘটে থাকতে পারে যে ওদের হয়তো অস্তিত্বই নেই, ওদের হয়তো আর কোনো অস্তিত্বই নেই। আরও হয়তো 50, 60, 70 হাজার বছর আগে ওরা হয়তো যে কোনো কারণে হয়তো মানে সব বিনাশ হয়ে গেছে। তাহলে এবার চিন্তা করে দেখেন যে আমাদের মূল্যগত কী ভয়ঙ্কর একটা অবস্থা। এমনকি আমাদের এই পৃথিবীতে এখন মানব সভ্যতার যে অবস্থায় আছি, আমরা তো নানা রকম ভয়ঙ্কর রকম কিছু রিস্কের মধ্যে আছি যে কোনো মোমেন্টে পৃথিবীটা একেবারে নেই হয়ে যেতে পারে, সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। তো আমরা এই ধরনের কঠিন বিপদে পড়ে আমরাও যদি এরকম রেডিও সিগন্যাল চতুর্দিকে প্রেরণ করি এবং বাইরের কোনো বুদ্ধিমান সৌরজগতের যদি আমরা সাহায্য চাই, বলি যে আমাদেরকে সাহায্য করো, তা মনে করেন যে 50,000 আলোকবর্ষ দূরের কোনো ওই রকম নক্ষত্রের কোনো গ্রহে এরকম উন্নত জীব আছে, তারা এই বার্তাটা পেল। তো পাইলে কি হবে? আমাদের বার্তা তাদের কাছে আজকে আমরা পাঠালে 50,000 বছর পরে গিয়ে তাদের কাছে পৌঁছবে, তাই না? তো এই 50,000 বছর তো দূরের কথা, আগামী 50-100 বছরের মধ্যেই তো আমরা হয়তো ধ্বংস হয়ে যেতে পারি, তাই না? তো ওদের কাছে পৌঁছলে পরে তো তারা আমাদেরকে সাহায্য করতে, যদি তারা মনে করেন যে তারা এমন আবিষ্কার করলো যে ঠিক আছে এই 50,000 আলোকবর্ষ দূরত্ব তারা হয়তো 1 বছরেই মনে করেন যে অতিক্রম করার মতো টেকনোলজি তাদের আছে, সো হোয়াট, তাতেও কিছু যায় হ্যাঁ না, কারণ তারা বার্তাটা তো পাবে 50,000 বছর পরে, তাই না? তো আমরা তো এর 50 বছর বা 100 বছরের মধ্যেই তো ধ্বংস হয়ে যেতে পারি। তো 50,000 বছর পরে ওরা বার্তা পাওয়ার পরে ওরা যদি রওনা দেয় আমাদের এই পৃথিবীতে আসলো, এসে দেখবে যে পৃথিবীতে কিছুই নেই, পুরা ধুধু বালুচর নাকি। এইবার দেখছেন যে আমরা কোন মহাবিশ্বে বসবাস করি। আশা করি এইটা থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই পৃথিবীতে এই মহাবিশ্ব সাপেক্ষে আমাদের পজিশন কোথায়। ধন্যবাদ।